ও স্যার, স্যার চাকরিটা কিন্তু আমি চাই। আমাকে কিন্তু চাকরিটা দিতেই হবে। কেন? এটা কি আপনার মামা বাড়ির আবদার নাকি যে আপনি বললেন আর আপনাকে চাকরি দিতে হবে? না স্যার, আমার খুবই দরকার স্যার। আমি বহু দূর থেকে এসেছি। তা বলছি ভাগিনা, কোথা থেকে এসেছেন? স্যার আমি সাপাহার থেকে এসেছি স্যার। চাকরিটা আমার কিন্তু চাই চাই, যেভাবে হোক আমাকে দিতেই হবে স্যার। চাকরি তো অবশ্যই দেব, এই জন্যই তো পরীক্ষা নেওয়া। তো যাই হোক, চাকরি পেতে গেলে আপনাকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। তাহলে একটু সোজা প্রশ্ন ধরবেন স্যার, যাতে আমি পারি। এ ব্যাটা এমনি এমনি এসেছে, প্রশ্নের তো উত্তর দিতে পারবে না। আচ্ছা দেখি প্রশ্ন ধরি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন আসা যাক। বলুন তো, চার পায়ে বসে আট পায়ে চলে, বাঘ নয় কুমির নয়, এমনকি অজগর সাপও নয়, আস্ত মানুষ গিলে খায়, বলুন তো এটা কি? বুঝলাম, এত অভিনয় করে কথা বললাম তাও এর মন গড়ল না। আজব এক প্রশ্ন ধরেছে, কিন্তু উত্তরটা একটু আমি তো জানি। দেখি ওনাকে একটু বাজিয়ে নিই। আচ্ছা স্যার, হ্যাঁ, চার পায়ে বসে আট পায়ে চলে, মানে চার পা আবার আট পা হয় কিভাবে স্যার? এখানেই তো প্রশ্ন। আপনাকে ওইটাই বলতে হবে, চার পায়ে বসে আট পায়ে চলে, বাঘ নয় কুমিরও নয়, অজগর সাপও নয়, কিন্তু কিন্তু আস্ত মানুষ গিলে, কি হবে এটা বলুন দেখি? স্যার এটা হবে পালকি স্যার। বিয়েতে আমাদের দেশে আগে পালকির প্রচলন ছিল। তখন বড় বড় জমিদার, রাজা এরা পালকিতে চড়ে বিয়েতে যেত স্যার। এই ব্যাটা তো দেখছি ঠিকই জানে, বেশ পটু, আমার সাথে অভিনয়। আচ্ছা ঠিক আছে, বলুন তো, নিজের মুখে সে পরকে খাওয়ায়, ভুলেও কখনো নিজে খায় না, এটা কি হবে? নিজের মুখে পরকে খাওয়ায়, ভুলেও নিজে কখনো খায় না, এটা হবে চামচ স্যার। আচ্ছা বলুন তো, হাত আছে পা নাই, মাথা তার কাটা, আজ তো মানুষ গিলে খায়, বুক তার ফাটা, এটা কি হবে? যদি আপনার স্টকে কোনো কঠিন প্রশ্ন থাকে সেই সব ধরুন স্যার, এইসব ধরে আমাকে আটকাতে পারবেন না। এটা হবে শার্ট স্যার। এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার, যে প্রশ্ন ধরি সেটারই উত্তর দেয়, আবার বলছে এসব দিয়ে হবে না, আরও কঠিন প্রশ্ন ধরুন। আচ্ছা দেখি ধরি তো। আচ্ছা বলুন তো, আজব এক জিনিস, আট পাতার, দুই হাঁটু, লেজ আছে তার পিঠে, বলুন তো এটা কি? আজব এক জিনিস না? আট পা দুই হাঁটু, লেজ আছে পিঠে। স্যার এটা হবে দাঁড়িপাল্লা স্যার। আপনাকে অনেকগুলো প্রশ্নই ধরলাম, আপনি সব প্রশ্নেরই উত্তর এখন পর্যন্ত পেরেছেন। এইটা আপনার শেষ প্রশ্ন, যদি চাকরি নিতে চান তাহলে এই প্রশ্নটার উত্তর আপনাকে দিতেই হবে, সেইভাবে আপনার প্রস্তুতি নিন। আপনি কি ভেবেছেন আমি ভয় খাচ্ছি স্যার? আপনার যেরকম প্রশ্ন ইচ্ছা আপনি ধরতে পারেন, চাকরি না হলে সাপাহার ফিরে যাব, কিন্তু তাই বলে আপনার কাছে স্যারেন্ডার করছি না স্যার। আপনার প্রশ্ন ধরুন। আচ্ছা বলুন তো, ইরিং বিরিং তিরিং ভাই, চোখ দুটো তার মাথা নাই, এটা কি হবে? সেরে ছেড়ে, এ তো আজব এক প্রশ্ন ধরলো। কোনোদিনও শুনি নাই, কোনোদিনও পড়ি নাই। ইরিং বিরিং তিরিং ভাই, চোখ দুটো তার মাথা নাই, এটা কোনো প্রশ্ন হলো নাকি? স্যার আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া না সম্ভব নয় স্যার। আপনার যা খুশি তাই ধরবেন আর আমাকে উত্তর দিতে হবে। দেখুন আপনি ভুল বলছেন। আপনাকে এই প্রশ্ন ধরার আগেই বলেছি যে এটা শেষ প্রশ্ন, হলে আপনার চাকরি হবে, না হলে বিদায় নিতে হবে। তো আপনি পারবেন কি না তাই বলুন। না স্যার, এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি বলে দিন না উত্তরটা কি হবে। তাহলে শুনুন, উত্তরটা আমি বলবো না, আমার বন্ধুরা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারাই উত্তরটা আপনাকে জানিয়ে দিবে। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন। প্রশ্নটা আমি আপনাদেরকে আবার বলছি, ইরিং বিরিং তিরিং ভাই, চোখ দুটো তার মাথা নাই, এইটা কি হবে ওনাকে একটু জানিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।